কথা কন্যা কারা বলেন? এই বাউলরার পক্ষ নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বাউলরার পক্ষ নিচ্ছে তার প্রেস সচিব শফিকুল ইসলাম, এই বাউলরার পক্ষ নিচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই বাউলরার পক্ষ নিচ্ছে জুনাইদ সাকি, এই বাউলরার পক্ষ নিচ্ছে এনসিপি নামের ছাত্রদের নতুন দল। এগুলো সবগুলো আমেরিকার ভারতের দালালি করতেছে। এই বাংলার জমিনে আমেরিকা ভারতের দালালি চলবে না, একমাত্র আল্লাহর গোলামরাই থাকবে। তাওহীদি জনতা বাংলাদেশে থাকবে, নাস্তিক সাথে মুরতাদরা থাকবে না। তাওহীদি জনতা ছিল, তাওহীদি জনতা আছে। হাসিনা তাওহীদি জনতাকে, মুসলিমদেরকে শেষ করতে পারে নাই। এদেশে তাওহীদবাদী প্রজন্মকে ধ্বংস করতে কেউ পারবে না। কথা কন্যা কারা বলেন? ডরাইলে একমাত্র কারা ডরায়া? ডরাইলে একমাত্র কাকে ডরাবো? ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আমরা মুমিন, ভয় করি কাকে? এদেশে আউল বাউল ফাউলরা ওমা সব জানতাম মাতব্বর তারা। একটা প্রোগ্রাম হইলে ওরে বাবা হ্যাঁ বেলার দুল লইয়া ওমায়া বুখারির কথা কইলতেছে, কোরআন শরীফের কথা কইলতেছে, আল্লাহর নবী, হাসর, ফুল সিরাত, মিজান। এই যে গ্রামও কিছু মুরব্বী আছে দেখবেন, হ্যাঁ যাই জিগাইবেন হেসেওয়ালা কেউ জানে না, এটি সব জানতাম মাতব্বর। কি মাতব্বর? এটি বিশেষ একটা জায়গায় থাকে, জায়গাটার নাম হলো চায়ের স্টলের কোনা। এই মুরব্বীগুলো কইতায় চায়ের স্টলের কোনা। এর সাফার কারণে কেউ আশপাশে আসতে পারে না। এর কাছে গেলেই মনে হইব যে কোনো বিষয় লয়ে যাইবাই, হ্যাঁ এই বিষয়ে কইব যে এটা আমি জানি, বিষয়টা আমি দেখতেছি, তুই বা সব জানতাম মাতব্বর। কি জানতাম মাতব্বর? এই সমস্ত বাউল যেগুলো আছে যাত্রার নামে, পালা গানের নামে, এগুলা হয়ে গেছে সব জানতাম মাতব্বর। আল্লাহরে ভুল ধরে, রাসূলরে ভুল ধরে, নাউজুবিল্লাহ। যা মন চায় তা কয়, মানে চামড়ার মুখ সিলাই করে দেন দরকারি দিল। হে আল্লাহ পাক কি যেমন চায় তা বলা যাবে? বলেন বলা যাবে? আল্লাহরে যে এই ধরনের জঘন্য কথা কইতে পারে, মুরব্বীরা অনেকেই তো আর অ্যান্ড্রয়েড মোবাইল চালায় না, অনেকে তো হয়তো জানেও না, ভিডিওটা দেখে নাই। এই জন্য আমি একটু আপনারা শুনাইতাম চাইতেছি যে অন্তরে যেন অন্তত মুমিনের ভালোবাসাটা আল্লাহর প্রতি বাড়ে, আর এই মুনাফিকদের প্রতি একটু হইলো ঘৃণা বাড়ে। মুরব্বীরা অনেকেই তো মোবাইল ব্যবহার করেন, এটা শুনাই আমি। হ্যাঁ, এটা একটু শুনলে আপনারা বুঝতে পারবেন কি জঘন্য কথা আল্লাহরে নিয়ে বলছে। এরপরেও এই বাউলরার পক্ষ নিচে কেডা কেডা জানেন? এটা আপনারা জানানি দরকার আছে মুসলমান। এই বাউলরার পক্ষ নিচে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বাউলরার পক্ষ নিচে তার প্রেস সচিব শফিকুল ইসলাম, এই বাউলরার পক্ষ নিচে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই বাউলরার পক্ষ নিচে জুনাইদ সাকি, এই বাউলরার পক্ষ নিচে এনসিপি নামের ছাত্রদের নতুন দল। এগুলো সবগুলো আমেরিকার ভারতের দালালি করতেছে। এই বাংলার জমিনে আমেরিকা ভারতের দালালি চলবে না, একমাত্র আল্লাহর গোলামরাই থাকবে। যদি বাংলার জমিনে থাকতে চাও আল্লাহর গোলামি করতে হবে। তাইলে অন্য ধর্মের লোকেরা থাকবে না? হ্যাঁ থাকবে, অন্য ধর্মের লোকেরাও থাকবে, বাউল কিংবা বিভিন্ন রকম পথ মতের লোকেরাও থাকবে, কিন্তু আল্লাহকে রাসূলকে কটূক্তি করতে পারবে না। আমরা থাকতে না করি নাই, কিন্তু আল্লাহ রাসূলরে এইভাবে কটূক্তি কইরা থাকতে পারবে না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা চিন্তা করছেন? বলতেছে আল্লাহর কথা আর আমি কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা? নাউজুবিল্লাহ। মানে শব্দগুলো এত বিশ্রী এবং নোংরা, মাঝে মাঝে চিন্তা করি এই কথাগুলোর পক্ষে মানুষ থাকতে পারে? হায়, পালা গানের নামে, বাউল গানের নামে এরকম কথা আল্লাহকে বলা যায়? হায়, যে রব আমারে সৃষ্টি করলো, আমারে পালে, আমারে খাওয়ায়, এই যে জীবন দিল আমারে, আমার সন্তান দিল আমারে, এই যে হায়াত দিল আমারে, এই যে বাতাস দিল, আমাকে কথা বলার স্বাধীনতা দিল, আমাকে সব কিছু দিল, সুবহানাল্লাহ। এই আল্লাহরে নিয়েও এত নোংরা কথা বলা যায়? চিন্তা করেন, আল্লাহরে নিয়ে এই নোংরা কথা শুধু বলে নাই, এই নোংরা কথা বলার পরে তারে গ্রেফতার করছে, এখন আবার তার পক্ষে আন্দোলনও করে। নাউজুবিল্লাহ। আমি তো বলি যদি প্রকৃত পক্ষে কেউ তার ভালো চাইতো তাইলে বলতো তুমি তওবা করো, তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, ভালো হয়ে যাও। যদি তওবা করতো, মুসলেখা দিত, আর জীবনে এই ধরনের কথা বলবে না, তাইলে তারে জামিন দিয়ে দিত, আমাদের যায় আসে। যদি তওবা করতো মন থেকে যে আসলে আমার ভুল হয়েছে, আমি আল্লাহরে নিয়ে কথাটা বলতে পারি না,
এখন এত বলছে মানিকগঞ্জে তার পক্ষের লোকেরা আবার আন্দোলন করতেছে তার মুক্তির জন্য। আজকে একটু আগে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, প্রধান উপদেষ্টা ওই বাউলদের উপর যারা করছে, রাগে ক্ষোভে বাউলদেরকে পিটাইতে গেছে, তাদেরকে সে নিজে অ্যারেস্ট করার জন্য সারাশি অভিযান, কি অভিযান, সারাশি অভিযানের অনুমতি দিছে। তার প্রেস সচিব দেখলাম বিবৃতি দিয়া সারাশি অভিযান চালানোর অনুমতি দিছে। আমার প্রশ্ন, আপনারা যারা বাউলদেরকে পিটাইলো তাদেরকে গ্রেফতার করার কথা বললেন, কিন্তু এই বাউলরা যে আল্লাহ এবং রাসূল রে নিয়া ইচ্ছা মতো জঘন্য কথা বলল, তাদের ব্যাপারে তো কিছু বললেন না। প্রশ্ন আসে কি আসে না? তাদের ব্যাপারে তো আপনারা কিছু বললেন না। হ্যাঁ, আমরাও বাউলদেরকে এইভাবে পিটায় মেরে ফেলেন, পিটান, এটার পক্ষে ছিলাম না, আমরাও নাই। আমাদের সমাজে আবহমান কাল থেকেই বিভিন্ন ধরনের এইটা চলে আসছে। আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হইলে এরারে কিভাবে কি সংশোধন করা লাগে এটা তখন দেখা যাবে। এখন যেহেতু ইসলামিক রাষ্ট্র হয় নাই, আমরা বলি না যে আপনারা সারা বাংলাদেশে এগুলো সব বন্ধ করে দিতে হবে, থাকবে না। কিন্তু যদি আল্লাহর রাসূলরে নিয়ে এইভাবে কথা কয়, তাইলে কি ইমানদার কেউ সহ্য করতে পারবো? ইমানদার সহ্য করতে পারবো? তাইলে আপনারা যে সহ্য করলেন, আবার ওই বাউলরার পক্ষে বিবৃতি দিলেন, বাউলদেরকে কে আঘাত করছে এতে আপনারা কষ্ট পাইলেন, আল্লাহর সম্মানে আঘাত করছে আপনার গায়ে কষ্ট লাগলো না, বুঝা গেল আমনে মুমিন না মুনাফিক? কথা কই না? আল্লাহর অবমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি আল্লাহর দুশমন। কথা বলেন। আমরা কোন দলের বাঁচাইয়া কোন দলের পক্ষে কথা কই না। এই দেশের তথাকথিত ইসলামিক দল যেগুলো আছে, যেগুলো বুটের মাঠে ইসলামপন্থী সরকার, কোরআনের সরকার গঠন করব কইতাছে, আল্লাহর সরকার গঠন করে আলবো, এই ইসলামপন্থী তথাকথিত, আমি এদেরকে বলি তথাকথিত ইসলামপন্থী, এই ইসলামপন্থী সরকারগুলো এই বাউলদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিচ্ছে না। এমনকি আশ্চর্যের বিষয়, এই জামাতি ইসলাম সহ আরো কয়েকটা দল এখন পর্যন্ত এই বাউলদের বিপক্ষে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। লজ্জা এদের জন্য, লজ্জা। আমরা কাউরে রাইখা কথা বলি না, আল্লাহর পক্ষে কথা বলি। কোন দলের পক্ষে যাবে, কোন দলের বিপক্ষে যাবে, এগুলো দেখবার সময় নাই। আরে বাবা, আপনি বলতেছেন কোরআনের সরকার প্রতিষ্ঠা করবেন, আপনি বলতেছেন সংসদে কোরআন নিয়ে যাবেন, আপনি বলতেছেন শরীয়তের সরকার প্রতিষ্ঠা করে ফেলবেন, আপনি আল্লাহরে যে গালি দেয়, কটূক্তি করে, তার ব্যাপারে কিছুই কর না। আপনি কোন আল্লাহর সরকার প্রতিষ্ঠা করবেন? এটা কোন আল্লাহ? এটা কোন ইসলাম? যতটা প্রশ্ন হয় যে আপনি যে ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন, আজকে আল্লাহরে নিয়ে গালি দিচ্ছে, আল্লাহরে নিয়ে আউল বাউলরা যেমন চায় তা বলছে, আপনার কোনো বক্তব্য নাই, বিবৃতিটা পর্যন্ত নাই। তাই আপনি কোন আল্লাহর আর কোন ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন? ও মুসলমান, প্রশ্ন আসে কি আসে না? কোনোটারে রাইকা কইছি, কোনোটারে সাইরে কইছি, রাইকা আর সাইরে কোয়ার উপায় নাই। আমরা মুসলমান, আমরা কি? আল্লাহ বলছে মুমিনরা একমাত্র সফল, মুনাফিকরা না। মুমিনরা একমাত্র সফল, কাফেররা না। মুমিনরা একমাত্র সফল, ইহুদিরা না। মুমিনরা একমাত্র সফল, মুশরিকরা না। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি আবার রফিকুল ইসলাম মাদানির ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, রফিকুল ইসলাম মাদানির কোনো কিছু যায় আসে? কথা কই না? যদি আবার আমাদের কণ্ঠ চাইপ দিয়া ধরিয়া বন্ধ করে দিবার চায়, আপনারা দিবেন? হ্যাঁ দিবেন? সুবহানাল্লাহ। আমরা তো বলি এই দেশে হাসিনার মতো যদি কেউ ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়, পরিণতিও কিন্তু হাসিনার দেয়ব। রাইন দেখায় যাওয়ার সময় পাওয়া যেত না। হাসিনা তো দিল্লি ইন্ডিয়া কাছে আসেন দেখিয়া ফুস করে ওরা মারছে, আপনারা আমেরিকা পর্যন্ত যাওয়ার সময় পাইতেন না। ভালো মতো কয়ে দিতেছে, আমরা কাউরে পরোয়া করি না, আল্লাহরে পরোয়া করি। আল্লাহর জমিনে বাস করি। জমিন কার? এই জমিন কার? জমিন আল্লাহর হুকুমে চলবে কার? আমরা কার গোলামি করি না, একমাত্র কার গোলামি করি? আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল। কারা সফল? বৌলা বাজারে দোকানদার সফল না,
ফুলপুর বাজারে জাগার মালিক সফল না, কুকাইলে 100 কাঠা জমির মালিক সফল না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমরা তো মনে করি যে লাখ টাকা দামের চাকরি কিংবা হোলা দুইটারে বিদেশ পাঠাইতারলে বা কুকাইল বন্ধ বেশি জমি থাকলে কিংবা পোলা বাজারও যদি একটা ঘর তাহে জাগা বাসা তাহে ফুলপুরে থাকলে তো আরো কথাই নাই, তাইলে আমরা নিজেরা সফল মনে করি। হ্যাঁ, আল্লাহ বলতেছে না, মুমিনের সফলতা লক্ষ টাকার চাকরি কিংবা কোটি টাকার গাড়ি বাড়ির মধ্যে না। মুমিনের সফলতা হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যেই মুমিন প্রকৃতপক্ষে খুশু খুজুর সাথে নামাজ পড়ে সেই হলো সফল। সুবহানাল্লাহ বলুন। কোন মুমিন সফল? লক্ষ টাকার চাকরিজীবী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তারা সফল। সফল কারা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না তো? 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়বেন তো? হ্যাঁ, এই যে 2-3 দিন আগে, 5-7 দিন আগে 5.7 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। খুঁজ পাইছিলেন আপনারা? খেলা খেলা খুঁজ পাইছিলেন? কয়েনছে দেখি। হাই সুবহানাল্লাহ, সবাই খুঁজ পাইছিলা? কাঁপুনি আর একটু জুড়ে দিলে নরসিংদীর মতো যদি হইতো, নরসিংদী মাটি ফাইটতেছে, মাটি। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, মাটি ফাইটতেছে মনোর এলাকায়, মাধবদী মাটি ফাইটতে গেছে একবারে। হাই হাই, আল্লাহ যদি এই ধরনের ভূমিকম্প আর একটু বাড়ায়া দেয়, মাতবরি চলবো? এই যে এই ধরনের আউল ফাউলদের বক্তব্য চলবো? হ্যাঁ, করোনার সময় দেখছিলেন না, যেটা উল্টা আল্লাহ কথা কইতো এটাও মসজিদের দিকে রওনা হয়েছে। হায় রে, কি একটা অবস্থা! ঠিকই ঠিক না? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আসিন, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ আসিন, কোন যুদ্ধই আসিন না, কেন লেগে ডরায় তো কোনোটা গর্তেই বেরিয়ে না। নেতাজি ডিয়াসিন এটি একবারে এসি রুমের মধ্যে বইয়া, গর্তে আর বাইরো না, এসি রুমের মধ্যে বয়ে বয়ে বিবৃতি দেয়। তাও কি কেউ খাওয়ান লয়ে গেলে হাতে ধরে না, ওই একটা লাঠি একটা রাখছে ওইটা দিয়ে ধরে। সুবহানাল্লাহ, ঘটনাক্রমে দেখা গেছে হেডিরে বেশি ধরছে, গরম বড় লোকটিরে, গরিব ডিরে অত বেশি ধরছে। সুবহানাল্লাহ ওয়া হামদি। তাইলে আল্লাহর আযাব কেন আসে বলেন? আল্লাহর আযাব কেন আসে? নাফরমানি বাইরে গেলে আল্লাহর আযাব আসে, ঠিক কি ঠিক না? আপনি কি জানেন বাংলাদেশের রাজধানী ঢাকায় ওপেন সমকামিতার বিয়া, সমকামিতার বিয়া, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে, ছেলে ছেলে, একটা বিয়ার জন্য ঢাকা শহর প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে, অনশন করে। আল্লাহর আযাব আইতে বাকি আছে। আবার এটারে এই দেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা, আমরা কি মনে হচ্ছে, আমরা তো গ্রামবাসী মনে করেন যে কি সর্বনাশটা করছে, মন মনে একটা ইসলামপন্থী সরকার আয়ত্ত আছে, কিছু হুজুর আর 12টা এটাই, কিন্তু হুজুররা বুঝতেছে না যে এরা আরো ইসলাম বিদ্বেষী বেশি। একটা আছেন ভারতের গোলাম, আর একটারে পাঠাইছে আমেরিকার গোলামি করতো। কথা বুঝেন না? সরাসরি কইলে আমি তো একটু ঘোরায় বেসে কই না, চামচ দিয়ে কই না, সরাসরি হাত দিয়ে কই। একটা আছেন ভারতের গোলাম, কোনহানের গোলাম? কথা কই না, হাসিনা কোনহানের গোলাম? আর নতুন একটা সরকার আইছে, এটা হলো এনজিও সরকার, এটা পশ্চিমাদের গোলাম। আমরা চাই আল্লাহর গোলামের সরকার। কথা কই না, আমরা কোন গোলামের সরকার চাই? যারা একমাত্র গোলামি করবে কার? জমিন কার? এই ইমানদাররা কার? এই ভূমি সব কার? আসমান জমিন কার? তাহলে আল্লাহর জমিন ও গোলামিও চলবো কার? কথা কইন যে একমাত্র আল্লাহ। তা আল্লাহর গোলামি নামাজ যদি ওই দিন ভূমিকম্প 10:45 বা 50-এ, সেই যে দিন ভূমিকম্পটা হইছে, সত্যি কইছে এই দিনে যদি এই ভূমিকম্পটায় আরেকটু বাইরে গিয়া সবাই মরে যেতাম, কয়জনের ফজরের নামাজ ঠিক মতো হইছিল ওই দিন? বই হাত দিয়ে কয়েছে। এই যে আল্লাহর সামনে যে এইভাবে গিয়া দাঁড়াইলেন, নইলে আল্লাহ কই লইল, কিরে তোরে যে ভূমিকম্প দিয়ে মাটি ভাড়ায় ভিতরে আনলাম, তুই তো নামাজটাই বললি না। কতজনের দাওয়াত দিতে গেলে দেখবেন গ্রামে তাবলীগের মানুষ যখন দাওয়াত দিতে যায়, হুজুর আমার শরীরটা ভালো না। কয় কি কয় না? হুজুর আমার কাপড়টি ভালো না। তুই মুত্যা দেশ, তুই কি অন্য ছোট বলা মা? তো তোর কাপড় ভালো না মানে? তোর যদি এই অবস্থায় কষ্ট পাচ্ছেন, আপনার যদি এই অবস্থায় মৃত্যুটা হইয়া যায়, ভাই তোমার যদি এই অবস্থায় মৃত্যুটা হইয়া যায়, এই যে প্যান্ট ভালো না বলতেছো, এই যে নাপাক শৈলিয়া মোল্লা, রহমতের ফেরেস্তা তোমার কাছে আইব? তোমার কইলুয়ে যে বোটাই না। এই পরিণতি কত ভয়াবহ, এটা তো অহন বুঝাই পারতাম না।
এই ফুসমাসা শীতের দিনও পুরা কাপড় চুপড়ি খুললা যদি এই ফুসমাসা শীতের দিনও একবারে যেই দিঘিটার মধ্যে গাছগাছালি ভরা একটু রোদ লাগে না, এমন একটা দিঘির মধ্যে এখন কাপড় চুপড় খুললা সারা রাত না ভালো এত যা মারাও যেতে পারে, টাটা লাগতো না? এই কনকনা শীতের মধ্যে যদি কাপড় চুপড় খুললা, তাও কেমন দিঘি যেটার মধ্যে সারাদিন কোনো রোদের আলো পড়ছে না, এরম দিঘির মধ্যে ভালো এত কি অবস্থা হইব? আমি একদিন একজনের, আল্লাহ মাফ করো, কি বুঝাইতে গেছি, কি জানি কইতে গেছি আমার বাড়ির আশপাশে, মরলে উঠিতে ভুলটা। এমন জঘন্য মানুষ আমাদের সমাজে আছে না? নাই? আস্তাগফিরুল্লাহ বলবেন না? ডিরেক্ট বলতেছে। আসলে এদের সমস্যাটা কি জানেন? এরা জাহান্নামের ভয়াবহতাটা বুঝার মতো এদের আকল নাই। এই যে আজকে রাত্রের কথাই কইলাম, যে কাপড় চুপড় সব খুললা একটা ঠান্ডা, একেবারে তীব্র ঠান্ডা পুকুর, যেগুলোতে সারাদিন রোদ্রের আলো পড়ে নাই, এই পুকুরে নিয়ে সারা রাত ফালাইয়া রাখলে এই লোকের এই শাস্তিটা দিলে কি জঘন্য, কি ভয়াবহ হবে? তাইলে জাহান্নামের আগুনের শাস্তি কি এটার চেয়ে কম না আরো বেশি? জোরে বলেন, কম না আরো বেশি? আগুনের মধ্যে ফেলে রাখা হবে। হাদিসের মধ্যে আসছে একটা আপনার ওই যে আমাদেরকে লাশ নেওয়ার সময় খাটিয়াগুলো আছে না, খাটিয়া যেগুলোতে শোয়া পরে চারদিকে দৌড়া নেয়, আচ্ছা পুরা খাটিয়াটা যদি নিচে এবং সাইডে উপরে এইভাবে একবার তক্তা দিয়া পেরেক মেরে দিয়া নিচের দিয়ে আগুন ধরাইয়া দেওয়া হয়, এই লোকটা আর বাইরে হইতে পারবে না এবং এই অবস্থায় ভিতরে থাকবে। চতুর্দিকে আগুন দিয়ে দেওয়া হবে আর চারোপাশে এরকম ছোট্ট বক্সের ভিতরে বইরা চারোপাশে অগ্নিকুণ্ড জ্বালাইয়া দেওয়া হবে। চিন্তা করতে পারেন পরিণতি কি? হে মানুষ, আমরা যে মারা যাই, মারা যাওয়ার পরে কোনোদিন কইছে কেউ যে আব্দুল্লাহ মারা গেছে, সরি এই যে আব্দুল্লাহরে বাড়িতে লই আইতেছে, মারা যাওয়ার পরে থেকে কি কয় যে লাশ বাড়িতে আইতেছে? কথা কই না? কে এলাকার চেয়ারম্যান হোক আর যেই হোক, কেউ বলে না চেয়ারম্যান সাহেবরে নিয়ে বাড়িতে আইতেছে, সবাই কি বলে? লাশ। তাইলে এই যে লাশ কয়, তার মানে এই যে দেহটার কোনো মূল্যই নেই। কথা কই না? তার মানে মূল শাস্তিটা হইব কোনটা? আত্মাটার। আত্মাটা, দেহর কোনো কিছুই নাই। দেহরে তো লাশ কয়ে মানুষ শেষই করে দিছে। দেহর যদি কিছু থাকতোই, দেহর যদি মূল্য থাকতোই, তো মানুষ দেহ লয়েই ঘুরল। আত্মাটা চলে যাওয়ার পরে এই লাশ, এই দেহ একদিনের উপরে কেউ রাখে? আর রাখলে কি এটা সুগন্ধি বেরোবো না দুর্গন্ধ? কথা কই না? কে এরপরেও তো আমরার মধ্যে কি হেডম, কি অহংকার। হারে খালি হাসিনা জালিম না, আমাদের সমাজে অনেক জালেম আছে। সমাজের জালেম কিছু চাচা আছে, এগুলা হইলো কাটিং মাস্টার। কি মাস্টার? এই যে কুদাল লইয়া ক্ষেতের আইলো গে এমনে কাটে, আছে না নাই? এই কাটিং মাস্টার এগুলা দেখবেন, আল্লাহ মাফ করুক, এগুলার মধ্যে অনেকগুলো আছে আবার ল্যাব আছে, আবার মনে হয় যে হ্যাঁ চাইতে ভালো হুজুর আর কেউ নাই, হ্যাঁ চাইতে নামাজি দিনদার মনে হয় আর কেউ নাই, কিন্তু হ্যাঁ হইলো সবচেয়ে বড় কাটিং মাস্টার। এই সাবধান, আপনার এলাকার কোনো লোকের দিকে ইঙ্গিত করেন না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। এই যে আমনে যে একজনের কুদাল দেয় এইভাবে, এরা কি করে জানেন? এরা প্ল্যানিং করে। এরা প্ল্যানিংটা হইলো ওই আমেরিকার প্ল্যানিং এর মতো। আমেরিকাও বাংলাদেশে একটা প্ল্যানিং করছে যে আমরা তাওহিদবাদী কইয়া, এই তাওহিদি জনতা কইয়া, তারপরে মব কইয়া মানুষের অন্তরের মধ্যে একটা ভয় ধরাইয়া দিতে দিতে এক পর্যায়ে আর তাওহিদি জনতা আমার ডেও নামতো না, মবের ডরাইয়া সমানে মামলা দিয়া কেউ আর মারো নামতো না। তাইলে কি হইব? পরে আমরা ইচ্ছা মতো ওই পশ্চিমে যেমন ইচ্ছা মতো কোরআন পুরানো যায়, ইচ্ছা মতো আল্লাহ রসুলের গালি দেওয়ান যায়, ইচ্ছা মতো সমকামিতা করণ যায়, নাউজুবিল্লাহ। যে যারে মন চায় বিয়া করতারে, বিয়া না করলেও যৌন কাজ করতারে, এটির কোনো সমস্যা নাই, গুনাও নাই, কেউ কাউরে বাধাও দেয় না, মামলাও হয় না। এই পরিবেশটা বাংলার জমিনে করার লাগিয়া, এই নর্মাল করবার লাগিয়া এই ধরনের কাজগুলো করতেছে। যে বাউল তোমরা আল্লাহর নবীর বিরুদ্ধে কইতে তাহো আর আমরা তোমরা শেল্টার দিয়াম। আস্তে আস্তে বাংলাদেশও ফ্রান্সের মতো, ফ্রান্সে কিন্তু নাউজুবিল্লাহ কোরআন পুরাইলে আল্লাহর নবীরে গালি দিলে কেউ তারে আরো উৎসাহ দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, নাউজুবিল্লাহ। এখন 12টা তো এমতি হয়েছে বাংলাদেশও। চিন্তা করতে শুন, হাসিনার আমলে জীবনে কোনোদিন দেখছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেইভাবে ওপেন কোরআন শরীফ পুরাইলো, পাওয়ের মধ্যে নাউজুবিল্লাহ রাখকে লাত্তি দিছিল, দেখছিলেন? এটা কিন্তু হাসিনার আমলে না, এটা কোন সরকারের আমল হয়েছে? এই সরকারের আমল হয়েছে। সত্য কথা কখন লাগবো, আমরা হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কইছি, এই সরকারেরও ইসলাম বিদ্বেষী যা আছে কখন লাগবো। সামনেও যদি কোনোটা তাহলে কি হে ডির পড়াটা হাদিয়া লইলবাম? হ্যাঁ, পেট আর পকেটের দান্দা এগুলোর বক্ক লাগবে না। আল্লাহ যেন এই ধরনের এই
আল্লাহ মাফ করুক। এই ধরনের ফিতনায় আল্লাহ যেন এই ধরনের খায়াসাত পূর্ণ জিন্দিগি না দান করে। আল্লাহ যেন হকের পথে অটল অবিচল থাকবার তৌফিক দান করে। যখন যেই সরকারি আসবে ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে যেন কথা বলতে পারি, আল্লাহ যেন সেই হিম্মত দান করে। তো বলতেছিলাম, এই যে প্ল্যানিংটা করছে, এই প্ল্যানিং আমাদের সমাজেও কেউ কেউ করে কি, এক বছর একটু আইলটা এইভাবে সাইটটাতে, আরেক বছর পুরো আইলি নাই, এরপরের বছর একাতা আছে, এরপরের বছর দেড়াত। এইভাবে কিছু কিছু লোক আছে আইলিবে হাত তাইরে কাটতে কাটতে 5-10 বছর পরে আরেক বেটার 200 জমি নাই গেল। আছে না নাই? এটাও একটা জালেম। হাসতেছেন কেন? এরাও কি? এরাও জালেম। 2টা গুছি যা জালিম তুই বেশি দিলি ভাই। হে বাবা, 2টা গুছি বেশি দনের লেগিয়া, 4টা গুছি বেশি দনের লেগিয়া যে এই যে জুলুমটা আরেক ভাইয়ের উপরে করলা, জীবনে কোনোদিন তোমার সন্তানেরা কি এই 2% বেশি জায়গা তোমার কব্বর দিব? হ্যাঁ, নাই 2% দান প্রতি বছর তোমার কব্বর থইব কুটুস কুটুস করে খাইতা? হ্যাঁ, থইব? থইতো না। তাইলে এই যে মানুষকে ঠকানো, এই যে মানুষের উপর জুলুম, এটা করা যাবে? বলেন, করা যাবে? কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছে মুমিনরা সফল। কোন মুমিনরা? যারা লক্ষ টাকার চাকরি করে না, যারা মুড়া তাজা না, যারা উঁচা লম্বা না। আল্লাহর কাছে লম্বা মানুষের মূল্য কাটো মানুষের চাইতে বেশি না, মোটা মানুষের মূল্য চিকন মানুষের চাইতে বেশি না। আল্লাহর কাছে সুন্দর মানুষের মূল্য কালো মানুষের চাইতে বেশি না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহর কাছে কে মোটা, কে চিকন, কে লম্বা, কে বেটে, কে কালো, কে সুন্দর, কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে রাশিয়ান, কে জাপানিজ, কে চাইনা, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে আমেরিকান, এগুলো আমার কাছে দর্তব্য না। এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে, আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহরে যে যত ভয় করবে আল্লাহর কাছে তার সম্মানও কি তত। আমরার কাছে তো এলাকার নেতার দাম একজন আলেমের চাইতে, তাকওয়াবান একজন মুখলিস তাবলিগওয়ালার চাইতে ওই নেতার দাম আমাদের কাছে বেশি। কি কর না? নেতা একদিন চাষটলো আইলে কিছু লোক আছে, হেই ভাই আসছে, ভাই আসছে, সেটা মুচ্ছা দেয়, ভাইয়ের একটা ছা দে। সামসা আছে না নাই? আছে না নাই? এইবার সামসামি করতে করতে ও একবার সংসদ বরাবর যায়। বুঝেন নাই? মানে গ্রামের যেটা সামসা, এটা ইউনিয়নের লেভেলের সামসামি করে। ইউনিয়ন নেতাডি থানা নেতারা সামসামি করে, থানার নেতাডি জেলার নেতারা সামসামি করে, জেলার নেতাডি বিভাগীয় ডি সামসামি করে, বিভাগীয় ডি জাতীয় পর্যায়ে সামসামি করে, জাতীয় নেতাডি সব মিল্লা জি আপা খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, আপা ভালো করছে না পা, আলেমদেরকে মাইরালা না পা, এগুলো জেলে নিয়ে নেন আপা, এগুলো আপনার বিরুদ্ধে আপা। সামসার দল ছিল কি ছিল না? এই আপা আপা কইরা ওই যে গ্রামের সামসা, গ্রামের সামসা দেখবেন কিছু সামসা আছে এলাকায় নেতা আইলে নেতার লগে সম্পর্ক ভালো, এটা বুঝানির লেগিয়া নেতা শুনলো হুদায় ময়লা নাই কাপড়, নেতা ময়লা ঘুরে বসে সামসা। আমার বিশ্বাস করবেন কি সুবহানাল্লাহ, মানুষ কিন্তু আমার পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট লাগে সামসা। আমি দেখি, আমি এটা সহ্যই করতে পারি না। আমার সামনে কেউ সামসামি করলে আমার এই ছাতনি দিয়ে আসলে মনে হয় ছাতনি মনে হয় ঘুষি মারিয়ে দেবে। সামসামিটা আমার এত সহ্য, মানে এটা আমি সহ্যই করতে পারি। আরে সঠিক কথা পারলে ক বেটা, যদি সত্যি প্রশংসা থাকে, একটু ভালো কিছু থাকে ওইটা ক, কোথায় সামসামি।